রাজবংশী কামতাপুরী ভাষার অষ্টম তফসিলি অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাংসদ জয়ন্ত রায়। গত 28শে জুলাই ভারত সরকারের কাছে জলপাইগুড়ি জেলা বিজেপির সাংসদ জয়ন্ত রায় প্রস্তাব রাখেন রাজবংশী কামতাপুরী ভাষা অষ্টম তফসিলি অন্তর্ভুক্ত করার জন্য। দীর্ঘদিনের ভাষার দাবি ছিল কামতাপুরী রাজবংশী মানুষের এই ভাষায় প্রায় 2 থেকে 3 কোটি মানুষ কথা বলেন। এটি কোচ রাজবংশী সম্প্রদায়ের মাতৃভাষা। তাই ভারত সরকারকে কামতাপুরী রাজবংশী ভাষার মামলাটি পরীক্ষা করে সক্রিয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানালেন বিজেপির সাংসদ জয়ন্ত রায়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এদিন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে তাকে জয়ন্ত রায়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি 26শে নির্বাচনের আগে কামতাপুরী রাজবংশী ভাষার অষ্টম তফসিলি অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। আমার আজকের এই প্রেস বাইট তোমরা সবাই জানেন যে কামতাপুরী ভাষা রাজ্য এসটিকরণ নিয়ে দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলন আজ দীর্ঘ 50 বছর অতিক্রম করি গেল। এই আন্দোলন করিবার যায় আমার বহু লোক শহীদ হয়েছে, বহু লোক জেল খাটিছে, বহু লোক রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে। এত কিছু করার পরে 2003 সালে ইউপিএ গভর্নমেন্টের আমলে সীতাকান্ত মহাপাত্র কমিশন একটা রিপোর্ট দিছে ভাষা কমিশন হিসাবে, যে রিপোর্টত ভারতবর্ষের কোন কোন জায়গার ভাষা আন্দোলন হয়েছে তার পরিপ্রেক্ষিতে দিল্লির যে রিপোর্টটা দিছে, সেই রিপোর্টত আমার কামতাপুরী ভাষা সেই লিস্টের 16 নম্বরত আছে নথিভুক্ত হয়া। তো যাই হোক, এই ভাষার পরিপ্রেক্ষিতত আমার মাননীয় সাংসদ জয়ন্ত রায় গত 28/7/2025 বেটার আন্ডার রুল 377 পর্বে পার্লামেন্টত যে কামতাপুরী রাজবংশী ভাষার বিল আনিছে, এর জন্য উয়াক আমরা আমার কেএসডিসির তরফ থেকে সাধুবাদ জানাই এবং কেএসডিসির তরফ থেকে উয়াক ভেল্লা ভেল্লা ধন্যবাদ জানাই। ইয়ার আগে তো কি তোমার এই রাজবংশী কামতাপুরী ভাষাটা নিয়ে কি কোনো লিখিত ভাবে কাউকে কি জানা হচ্ছে? দীর্ঘ 50 বছর যাবৎ যত মেমোরেন্ডাম সেই উত্তরখণ্ড আন্দোলন থেকে ধরিয়া কামতাপুর পিপুলস পার্টি, প্রগ্রেসিভ পার্টি এই ভাষা আন্দোলনের জন্য যতবার আমরা মেমোরেন্ডাম দিচ্ছি, প্রতিবারে আমার কিন্তু আমার আইডেন্টিটি ক্রাইসিসের জন্য আমরা কিন্তু ভাষাটা আমরা কামতাপুরী রাজবংশী ভাষা হিসেবে আমরা মেমোরেন্ডাম দিছি। দীর্ঘ আন্দোলনটাই কামতাপুরী আন্দোলনটাই ছিল ভাষার উপর এবং মাটির উপর এই আন্দোলন গড়ে উঠেছে। কি ভাবেছেন 26শে ভোটের আগত এরকম একটা প্রস্তাব তুলিতেছে? দেখো, জয়ন্ত রায় যখন প্রথম সাংসদ দাঁড়াইছিল, সেদিনে কিন্তু ওই প্রতিশ্রুতি দিছিল যে মুই সাংসদ হলে এই ভাষাটা তোমার স্বীকৃতি আনি দিন। এর জন্য আমরা বিগত দিনে গত লোকসভা নির্বাচনে আগেও ওর সাথে দেখা করিয়ে আমরা জানাইছি যে দীর্ঘ 5 বছর অতিক্রম করে গিয়েছে, আজিও আমার কমসে কম ন্যূনতম একটা যে দাবি কামতাপুরী আন্দোলনের, এইটুকু কেন করিলেন না। সেদিন ওই কইছিল যে অনেক সমস্যা, এই সমস্যার জন্য পারো নাই। আগামী দিনে মুই অবশ্যই সাংসদ হলে তোমার এই ভাষার ব্যাপারে মুই যথাযোগ্য চেষ্টা করি যাম এবং তোমার এই অষ্টম তফসিল ভাষাটা আনার জন্য মোর প্রচেষ্টা মুই অব্যাহত রাখি। তোমার নাম? মোর নাম সুকুমার রায়, মুই কেএসডিসি ট্রেড এন্ড কমার্স সেক্রেটারি। ধন্যবাদ। আজিকার আমার পেজ বিল হলো যে আমার জলপাইগুড়ি জেলার লোকসভার সদস্য
মানে ডক্টর জয়ন্ত রায় আমার যে ভাষাটা নিয়ে যে মানে লোকসভার মানে বিল পাস করার জন্য যে সওয়াল করেছে এক আমার ভেল্লা আমার পিএইচডি তরফ থেকে ধন্যবাদ মানে জানানো। কারণ হলো এই ভাষাটা দীর্ঘদিন একটা আন্দোলন যে ফসল আর আন্দোলনে যে আমার মানসিক এই ভাষা নিয়ে যে দীর্ঘদিন আন্দোলন চালাইছিল, অনেক মার কলা খালি হয়েছে, অনেক ভাইয়ের মানে রক্ত ঝরিছে। তো দীর্ঘদিন এই আন্দোলনের যে ভাষার একটা দাবি এই পূরণ হওয়া চলেছে, এই জন্য আমরা আজকার প্রেস মিট। আর এই ভাষাটা এই যে কামতাপুরি অবলিক রাজবংশী, শুধু রাজবংশী ভাষা নয়, এঠিকার, তেলি, মালি, যুগী, কৈবরত, আমার যে নস্য শেখ, সবার একই ভাষা, একই সংস্কৃতি কালচারের মানছি আমরা। এই জন্য ভাষার যে কথা কই, এই ভাষাটা মানে এই যে মাটির ভাষা, এই ভাষার একটা মানুষের যে একটা পরিচয়, মানে এই ভাষাটার একটা মানে এমন গুরুত্ব মানে জিনিস যে আমার আইডেন্টিটি কি। আমরা দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু আইডেন্টিটি যে আমার কোন ভাষার মানছি, আমরা একই হলো কামতাপুরি। এঠিকার যে ভাষার মাটির সঙ্গে একটা যে ভাষার মিল, এটা প্রাচীন কামতাপুরি আসপার দশানি মারি, এই মাটির নাম হলো কামতাপুরি, ভাষার নাম কামতাপুরি অবলিক রাজবংশী ভাষারা। এই যে দুইটা নাম কামতাপুরি এবং রাজবংশী, তোমার কোন ভাষাটা সাপোর্ট করে? আমরা কামতাপুরি অবলিক রাজবংশী, আমার তর্কে যাব না, কারণ একই ভাষা। সেই ভাষাটা আমার প্রথমে হলো যে অষ্টম তফসিলি বিলটাকে পাস করার আমার কিন্তু দরকার। কিভাবে 26-এর আগে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাহলে কি ভোটের জন্য? দেখি, আশা করি যে 26-এর আগে যদি ভাষাটা না করে, সেটা আমার দল ভাবিবে। যে এককভাবে তো আমার সিদ্ধান্ত নিবার পাই না। তাহলে আগামী দিনে তোমার কি পদক্ষেপ আছে? শোনো, আমার আলাদা রাজ্য ভাষার দীর্ঘদিন দাবির আন্দোলন চলিবে, বিভিন্ন কর্মসূচি চলিবে। তোমার নাম গ্রহণ করে? আমার নাম হলো মোহাম্মদ হাসিবুল, মই সেন্ট্রাল কমিটির অ্যাক্টিং এফিআর সেক্রেটারি। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।